এই দিন রোজার ব্যাপারে যে হাদিসটা আমাদের খুতবা যারা দেখে দেখে পড়ে, খুতবার বইয়ে একটা হাদিস পড়ে, তোমরা রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ো, দিনের বেলা সারাদিন রোজা রাখো। ইবনে মাজাহ থেকে এই হাদিসটা বর্ণনা করে, কিন্তু এই হাদিসটা দলিল যোগ্য না। এর দ্বারা আলাদা করে শবে বরাতের রোজার পক্ষে প্রমাণ দেওয়া যায় না। বাকি আগেই যে বললাম শবে বরাত পড়বে কবে? 15 তারিখই তো। দেখেন, একটা বাঙালির মাথায় যে কি কাজ করে আল্লাহ ভালো জানে। সব মানে কি দিন না রাত? শবে বরাত মানে কি বরাতের দিন না বরাতের রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতেও শব্দ রাত। আচ্ছা, রাতে কি রোজা রাখা যায়? বলেন, রাতে রোজা রাখা যায়? আচ্ছা, যখন রোজা রাখবেন, রোজা তো দিনে রাখবেন, দিন রেখে রাত বলা যায়? তো এখন শবে বরাত কতক্ষণ? শবে বরাত হলো আপনার যখন সূর্য ডুবলো তখন থেকে শুরু, যখন সূর্য উঠলো তখন শেষ। এর আগের দিন অন্য দিনের মতো, এর পরের দিনও কিন্তু অন্য দিনের মতো, কারণ দিন রাত না, রাত দিন না। যেমন রমজানে রোজা কি দিনে রাখবেন না রাতে? এখন যদি রাতেও রাখেন সওয়াব হবে তো নাকি? সওয়াব হবে? বরং এটা তো শরীয়তের বিধান নিয়ে ঠাট্টার নামান্তর হবে। আর লোকে নাম দিয়েছে শবে বরাতের রোজা। শবে বরাতের রোজা মানে কি জানেন? বরাতের রাইতের রোজা। সব মানে তো রাইত, সব মানে কি রাইত না? তো যদি বলে শবে বরাতের রোজা, অর্থ হবে বরাতের রাইতের রোজা। আর যদি লগে আরেকটা শব্দ বাড়ায় শবে বরাতের দিনের রোজা, ওর অর্থ হবে বরাতের রাইতের দিনের রোজা। অর্থ কি এটা? অনেকে বলে আবে জমজমের পানি। আব মানিও পানি, আব মানিও পানি, আবে জমজমের পানি মানে পানির জমজমের পানি। তো এখন উর্দু ফার্সি বলে তো এই কারণে অর্থ বুঝে না যে মুখ দিয়া কি বললাম। এখন শবে বরাতের দিনের রোজা অর্থ কি বুঝেন? যে বরাতের রাইতের দিনের রোজা। আর যদি দিন শব্দ না বাড়ান তাহলে হবে বরাতের রাইতের রোজা। কিন্তু রাইতের রোজা হয় না, রোজা হয় কখন? দিনে। সুতরাং এই যদি আপনারা রোজা রাখেন, রোজা রাখবেন আইয়ামে বীজের রোজা, একটা না কয়টা? কয়টা? বেশি কষ্ট হবে? আশুরায় রোজা রাখেন কয়টা? কি রাখেন না দুইটা? নাকি রাজবাড়ি বেশি একটা রাখেন? দুইটা রাখেন। হয়তো আগে একটা মিলান, না হলে পরে একটা মিলান। শবে বরাতের রোজা লাগবে না আপনার, আপনি রাখবেন হলো আইয়ামে বীজের রোজা, 3টা রোজা, 13, 14। শবে বরাত যদি হয় 8 তারিখ দিবাগত রাতে, নাকি 8 তারিখ দিবাগত রাতে যদি শবে বরাত হয়, তার মানে 14ই শাবান দিবাগত রাত হলো 8 তারিখ দিবাগত রাত। তাহলে 14 তো রাখবেনই, 13ও রাখবেন, মানে 7 তারিখেও রোজা রাখবেন। 7 তারিখে রোজা রাখতে চাইলে 6 তারিখ সাহারি খাওয়া লাগবে না? কি বলেন? 6 তারিখ সাহারি খেয়ে 7 তারিখ রোজা রাখবেন, 7 তারিখ সাহারি খেয়ে 8 তারিখ রোজা রাখবেন, 8 তারিখ সাহারি খেয়ে 9 তারিখ রোজা রাখবেন। পুরো শাবান মাস রোজায় কেটে গেছে, আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। আর কি লাগে? পুরো একটা মাস রোজা রাখা যেন তেন ব্যাপার। তো প্রত্যেকের নিকট অনুরোধটা রেখে গেলাম, এই 3টা দিন রোজা রাখবেন। পারলে মসজিদে একসাথে বসে ইফতার করবেন, যাতে পরিবেশটা আরো ব্যাপক হয়, 1-2 জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। 6 তারিখ সাহারি, কয় তারিখ বলেন? 6 তারিখ সাহারি খেয়ে রোজা রাখবো। 7 তারিখ হবে প্রথম রোজা, 8 তারিখ হবে দ্বিতীয় রোজা, 9 তারিখ হবে তৃতীয় রোজা। আমারে বলেন, যারা 1 রোজা রাখে তারা উত্তম হবে না যারা 3 রোজা রাখে তারা উত্তম হবে? সুতরাং ইবাদতের বেলায় প্রতিযোগিতা করেন। যে আয়াত আমি খুতবায় পড়েছি, আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। তাহলে টাকা পয়সা কে কত বাড়াবা এগুলো নিয়ে প্রতিযোগিতা না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন দিন নিয়ে, আমল নিয়ে। আমলের ক্ষেত্রে ছোটটা দেখবেন না, বড়টা দেখেন। এই রমজান আসলে অনেকে খালি রাকাত কমাতে চায় না, তারাবির কমাতে চায় না। যারা 8 পড়ে তাদের যুক্তি কি? যে রাকাত নির্ধারিত না, 8 পড়লেও হয়ে যায়, 20 পড়া যায়, 8 পড়লে হয়ে যায়। যারা বলে যে 8 পড়লে হয়ে যায়, 20 পড়া যায়, 40 কেন করে? তাদের মতো 40ও পড়া যায়। যত বারাক কোনো ব্যাপার না, 8-এর নিচে নামবে না, কিন্তু যত বারাক কোনো ব্যাপার না। একজনটাও দেখেছেন 40 পড়েছে? তো খালি কমাতে এত আগ্রহ কেন? যদি 20 অন্তত পড়েন তবুও খতমটা হয়ে যায়। 20 যদি না পড়েন খতমটাও তো পূরণ হচ্ছে না। রমজান তো কোরআনের মাস, একটা মাস, সারা বছর তো খতম দেই না আমরা। একটা মাসে খতম দেওয়া সৌভাগ্য হাতছাড়া করি শুধু তাড়াহুড়ার কারণে। কেন? অন্য লাইনে তো তাড়াহুড়া করি না। সিনেমা দেখায় তাড়াহুড়া নাই, খাওয়া দাওয়ায় তাড়াহুড়া নাই, খেলাধুলায় তাড়াহুড়া নাই, সব তাড়াহুড়া খালি এবাদতে। এটা তো আল্লাহর সঙ্গে ভণ্ডামি ছাড়া। তো এবাদতে কি কমানো দরকার না বাড়ানো দরকার? চেষ্টা করা দরকার। এটা হ্যাঁ, বাস্তবিক ওজোর থাকলে ভিন্ন কথা, কিন্তু চেষ্টা তো করা দরকার, বেশি থেকে বেশি করার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।